বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের ওয়ান্টেড তালিকায় রয়েছেন ৫৯ জন বাংলাদেশি। সম্প্রতি সাবেক আইজিপি বেনজির আহমেদের নামে রেড নোটিশ জারি ও বিদেশে আটকের খবর সামনে আসার পর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। ইন্টারপোলের তথ্য অনুযায়ী বর্তমানে সংস্থাটির ওয়ান্টেড তালিকায় বিশ্বের ৬,৪৪২ জন পলাতক আসামির নাম রয়েছে। এর মধ্যে বাংলাদেশিদের বিরুদ্ধে রয়েছে হত্যা, মানব পাচার, অস্ত্র, জালিয়াতি, চোরাচালান, অর্থ আত্মসাৎ ও যৌন নির্যাতন সহ নানা অভিযোগ। বাংলাদেশ ছাড়াও ভারত, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, মালদ্বীপ, দক্ষিণ আফ্রিকা, সিঙ্গাপুর, বেলজিয়াম ও ইসোয়াতানির মতো দেশগুলো কয়েকজন বাংলাদেশির সন্ধান চেয়েছে। অন্যদিকে বাংলাদেশ সরকারও হত্যা, মানব পাচার, অস্ত্র ও জালিয়াতির মামলায় অভিযুক্ত একাধিক পলাতক আসামির বিরুদ্ধে ইন্টারপোলের সহায়তা চেয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, ইন্টারপোলের রেড নোটিশ মানেই দোষী সাব্যস্ত হওয়া নয়। এটি মূলত কোনো দেশকে পলাতক আসামিকে শনাক্ত, আটক ও প্রত্যর্পণের প্রক্রিয়ায় সহযোগিতা করার জন্য আন্তর্জাতিক সতর্কবার্তা। উল্লেখ্য, ১৯২৩ সালে প্রতিষ্ঠিত ইন্টারপোলের সদস্য সংখ্যা ১৯৬ দেশ। আন্তর্জাতিক অপরাধ দমন এবং পলাতক আসামিদের খুঁজে বের করতেই কাজ করে বিশ্বের এই বৃহত্তম পুলিশ নেটওয়ার্ক। শেখ মাসুমা, নিউজ ডেস্ক, ডেইলি আওয়ার বাংলাদেশ।